তো কুরবানি আমরা জানি, কুরবানির গুরুত্ব, তাৎপর্য এগুলো বলার জন্য আগামী জুমা আমার হাতে আছে, এমনিভাবে ঈদুল আজহার দিনের সময় আমার হাতে আছে, এই জন্য ওই সময়ই বলবো। এখন কুরবানি কাদের জন্য ওয়াজিব কিছু মাসালা বলা দরকার, যে মাসালাগুলো প্রশ্ন আকারে এসে থাকে। তো এক নম্বর হলো কার উপর কুরবানি করা ওয়াজিব? আকেলের উপর, বুদ্ধিমান কোনো পাগলের উপর কুরবানি করা ওয়াজিব না। কোনো পাগলের যদি কোটি কোটি টাকাও থাকে তার উপরে কুরবানি করা ওয়াজিব না। এই আকেল ব্যক্তিটা কি হতে হবে? বালেগও হতে হবে। নাবালেগ যদি হয়, তার বাবা যদি মিরার সূত্রে কোটি কোটি টাকা রেখে যায়, তার উপরেও কুরবানি করা ওয়াজিব না। তাহলে প্রাপ্ত বয়স্ক হলে মোকাল্লাফ হয়, যে কোনো ইবাদত তার জন্য কি হয়? ফরজ হয়। 3 নম্বরে হচ্ছে যিনি নাকি মুকিম হবেন, একজনে কোটি টাকার মালিক হজের সফরে আছে, তার জন্য কুরবানি করা ওয়াজিব। সফরে থাকলে যদি মুসাফির হয় তাহলে কুরবানি করা ওয়াজিব না। যদি মুকিম হয়, যেমন সাধারণত আমরা মুকিম হয়ে যাই, মক্কায় গিয়ে 15 দিনের বেশি থাকা হয়, মিনা আরাফা মুজদালিফা মিলে 15 দিনের বেশি থাকে, তখন আমরা দেশে কুরবানি করতে বলি। আর আরেকটা কুরবানি যেটা ওখানে করি হরমের ভিতর মিনার এরিয়ায়, সেটা হচ্ছে কোন কুরবানি? সেটা হলো তামাত্তু হজ করছি বিদায় বা কেরান হজ করছি বিদায়, এর দমে শুকর। এটা ওইটা কিন্তু কুরবানি না, ওইটা হলো দমে শুকর। তো বলছিলাম যে মুকিমের জন্য কুরবানি করা ওয়াজিব, মুসাফিরের জন্য না। এখন থেকে একটা বুদ্ধি করবেন যে কুরবানির দিনগুলোতে কুরবানি থেকে বাঁচার জন্য আপনারা কক্সবাজারে ট্যুরে চলে যাবেন, তাহলে মুসাফির থাকবেন, কুরবানি করতে হবে না, কুরবানির টাকাটা দিয়ে ট্যুর করে চলে আসবেন বেড়ায়া। নাকি এই বুদ্ধি? হ্যাঁ, কাকে ফাঁকি দিচ্ছেন? কাকে ফাঁকি দেওয়া হবে? আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া হবে। কত সওয়াব থেকে মাহরুম হয়ে যাব। এটাই কখনো কিন্তু ভুলেও করতে যাবেন না। যে কুরবানি কার জন্য ওয়াজিব বলতে গিয়ে বলছিলাম যে মুকিমের উপর কুরবানি করা ওয়াজিব, মুসাফিরের জন্য না। তাহলে আমি ইচ্ছা করে গিয়ে আমরা কি মুসাফির যেন না হয়ে যাই। আরেকটা হচ্ছে শর্ত, প্রয়োজনের অতিরিক্ত যে নেশাব পরিমাণ মালের মালিক হওয়া। আর এগুলো প্রয়োজনের অতিরিক্ত, সেইগুলো মিলিয়ে হলেও নেশাব কতটুকু? 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, সেই কি নেশাব পরিমাণ মালের মালিক। তাহলে কারো কাছে নগদ টাকা, কিছু স্বর্ণ, কিছু রূপা মিলিয়ে যদি 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ হয়ে যায়, তাহলে এখন রূপার ভরি কত? অর্থাৎ 52.5 ভরি রূপার মূল্য আসে হলো 88,000 টাকা। কত? কিন্তু আপনারা বাজারে গিয়ে রূপার মূল্য কিন্তু 22 ক্যারেটের মূল্য আরো বেশি বলবে। আপনারা তো অলংকার কিনতে যান, এই জন্য দাম বেশি বলবে। আমি যেই দাম হিসাব করেছি সেটা হচ্ছে বিস্কিটের মূল্য, যে একেবারে যেটা নাকি রূপা, এটাকে কোনো কস্টিং নাই, অলংকার বানানোর খরচ নাই, সেই বিস্কিটের মূল্য হিসাবে 52.5 ভরি রূপার মূল্য হলো 88,000 টাকা। এই 88,000 টাকা যদি আপনার 10, 11, 12 এই 3 দিনের কোনো একদিনে এক মুহূর্তের জন্য থাকে, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আর যদি এই 3 দিনে না থাকে তাহলে কুরবানি ওয়াজিব না। যাকাতের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, হাওলানে হাওল হওয়া শর্ত। আজকেই কেবল একটা মানুষ ধনী হয়েছে, আজকেই যাকাত দিবে না, কতদিন পরে দিবে? 1 বছর পরে। শরীয়ত তাকে সুযোগ দিয়েছে, টাকা পয়সা আসছে, ব্যবসা বাণিজ্য করো, লাভ করো, তারপরে যাকাত। কিন্তু কুরবানির বিষয়টা এমন না। এই 3 দিনের যে কোনো এক মুহূর্তে আপনি যদি নেশাব পরিমাণ মালের মালিক হন, আর এটা যদি প্রয়োজনের অতিরিক্ত হয়, তাহলে যেমন কারো ঘরে যদি এমন ডিনার সেট আছে বছরে একবারও ব্যবহার করে না, এটাই প্রয়োজনের অতিরিক্ত। এমনিভাবে টেলিভিশন আছে, টেলিভিশন প্রয়োজনীয় জিনিস না, এটা প্রয়োজনের অতিরিক্ত, এটার মূল্য ধরে। অথবা এমন কিছু শাড়ি আছে গাঁটটি ভরে রেখে দেয় আমাদের মা বোনেরা, সারা জীবনেও পরে না, তো বছরে একবারও পরে না, এগুলো প্রয়োজনের অতিরিক্ত। এগুলোর মূল্য ধরে যদি 52.5 ভরি রূপার মূল্য 88,000 টাকা পরিমাণ হয়ে যায়, তাহলেই তার জন্য আমাদের মা বোনদের জন্য কি হয়ে যাবে? কুরবানি ওয়াজিব হয়ে যাবে। ব্যবহারের একটু স্বর্ণ আছে, একটু রূপা আছে, যে 1 বছরে ব্যবহার করে না এমন কাপড় চোপড় আছে, কাপ পিরিচ ডিনার সেট আছে, ফ্রাই প্যান এমন আছে 1 বছরও ব্যবহার করে না, এই সবগুলোর মূল্য ধরে যদি ওনার উপরে হয়ে যায়, তাহলে ওনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। তো মালিক যে গৃহকর্তা পুরুষ যদি ডিনার সেট এগুলোর মালিক হয়, তার এগুলোর হিসাবে আসবে, সব হিসাবে ধরে যদি তার 88,000 টাকা পরিমাণ হয়ে যায়, তার উপরে কুরবানি ওয়াজিব হবে।
কারো যদি এমন হয় দুইটা ফ্ল্যাট থাকে, এমন যে একটা ফ্ল্যাটে থাকে আর চাকরি করে বা ব্যবসা করে, ওইগুলো দ্বারা তার সংসার চলে যায়, তার মানে ওই ফ্ল্যাটটা অতিরিক্ত, তার এটা প্রয়োজনের অতিরিক্ত। অথবা এমন একটু জমি থাকে, এখানে চাষাবাদও হয় না, কিছু হয় না, অর্থাৎ এটা তার প্রয়োজনের অতিরিক্ত। অথবা চাষাবাদ হলেও কি এটার লভ্যাংশ যে ফসল আসে এটা তার উপর জীবিকা নির্ভরশীল না, প্রয়োজনের অতিরিক্ত। এটা বিক্রি করলেও যদি এমন হয় ৮৮,০০০ টাকা পরিমাণ হয়ে যাবে, তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজিব। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কাদের উপরে কি করা, কুরবানি করা ওয়াজিব। আর নেসাবের মেয়াদ কতদিন থাকতে হবে বলেন তো? বলেছি ১-১০ জিলহজের শোবে সাদেক থেকে নিয়ে, ১০ তারিখের শোবে সাদেক থেকে নিয়ে যে ১২ তারিখের সূর্যাস্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি কেউ থাকে তার জন্যই কুরবানি করতে হবে। আর কি প্রথম দিনে কুরবানি করা উত্তম, দ্বিতীয় দিনও করা জায়েজ আছে, তৃতীয় দিনও কুরবানি করা জায়েজ আছে, এমনকি রাতের বেলাও কুরবানি করা জায়েজ আছে। ঢাকা শহর যেহেতু আলো থাকে পর্যাপ্ত পরিমাণে, রক কেটেছে কি কাটেনি এটা দেখাও যাবে, কাজেই রাতের বেলাও কুরবানি করা জায়েজ আছে। তবে যদি এমন অন্ধকার থাকে রক কেটেছে কি কেটে না এটা দেখা যায় না, তাহলে কুরবানি করা রাতের বেলা মাকরুহ। বিষয়টা বুঝতে পেরেছেন? কিছু কিছু কিতাবে দেখবেন রাতের বেলা জবাই করা মাকরুহ কেন বলা হয়েছে, যদি রক কেটেছে কি কাটেনি দেখা যায় না, তাহলে কি রাতের বেলা কুরবানি করা যাবে না। কিন্তু যদি এটা দেখা যায় রাতেও কুরবানি করা যাবে, কোনোই সমস্যা নাই। আর কুরবানি যদি এই মেয়াদের মধ্যে কেউ কুরবানি দিতে না পারে, অর্থাৎ ১০, ১১, ১২ তারিখে ঢাকা শহরে এমন হয়েছে কোনো পশু কিনতে পাওয়া যাচ্ছে না, এবং কোথাও সে পশু কিনতে পারে নাই, তাহলে সে পরবর্তীতে আর কুরবানি দেওয়ার সুযোগ নাই। তাহলে কি করবে? একটা পশু ক্রয় করে, একটা ছাগল যে কুরবানি দেওয়া যায় এমন একটা ছাগল ক্রয় করে এটাকে সাদাকা করে দিবে, বা কি করবে, ক্রয় না করে এটার মূল্য পরিমাণ সাদাকা দিয়ে দিবে। ক্রয় করে ফেললে এটা কি দিতে হবে, জবাই করবে না। অথবা এই দিনগুলোতে সে পশু ক্রয় করেছে, কাউকে বলেছে ভাই তুমি জব করো, কিন্তু সে ভুলে জব করেনি, ১২ তারিখ যে সূর্যাস্ত হয়ে গিয়েছে, এরপরে আর জবা করার কোনো সুযোগ নাই, গোস্তও খাওয়ার কোনো সুযোগ নাই, এটাকে পুরা গরিবদেরকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, যে এমন না আপনি জবাই করে আপনিও খাবেন অন্যদেরকেও দিবেন না। যদি জবাই করেন এটা কুরবানি হবে না, এখন পুরা গোস্তটাই গরিবদেরকে দিতে হবে। এমনকি জবাই করার পরে যদি এটার দাম কমে যায়, ক্রয় মূল্য ছিল ১০,০০০ টাকা এই খাসি, জবাই করার পরে মাংস হয়েছে ৯,০০০ টাকার, আপনাকে ১,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কেন জবাই করলেন? জবাই করার কারণে এটার কি হয়ে গিয়েছে, দাম কমে গিয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। এমনিভাবে কেউ যদি কুরবানি কোন সময়ে করবে, হচ্ছে যেই সমস্ত এলাকায় জুমার নামাজ হয়, ঈদের নামাজ হয়, ওই সমস্ত এলাকায় ঈদের নামাজে কুরবানি করতে হবে। এর আগে কুরবানি করা জায়েজ নাই, কুরবানি করলে কুরবানি হবে না। কেউ যদি সৌদি আরবে থাকে, তার পরিবারকে বলেছে ভাই আমার পক্ষ থেকে কুরবানি করে নিও দেশে, করতে পারবে, এখানে কম টাকা লাগবে। তবে নিয়মটা হচ্ছে যে বাংলাদেশে যেই এলাকায় নামাজ হয়, কুরবানির নামাজ, ঈদুল আজহার নামাজ বা জুমার নামাজ, ওই এলাকায় ঈদের নামাজের পরে কুরবানি করতে হবে। তবে কোনো এমন গহীন এলাকা যদি থাকে যেই এলাকায় ঈদের নামাজ হয় না, পাহাড়ি অঞ্চল, নির্জন অঞ্চল, ওই এলাকায় সে কি করতে পারবে, যে ফজরের নামাজের পরেই কুরবানি করতে পারবে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছে। এমনিভাবে পশুর বয়স কতটুকু হবে, কি পশু দ্বারা কুরবানি করতে পারবেন? ৬ শ্রেণীর পশু দ্বারা কুরবানি করতে পারবেন। উট, গরু, মহিষ। উট, গরু, মহিষ। উটের বয়স হচ্ছে কি ৫ বছর সর্বনিম্ন, আর গরু মহিষের বয়স হচ্ছে ২ বছর। এর কম বয়স হলে এটা দ্বারা কুরবানি করা যাবে না। এখন আপনি যদি কোনো পশু যদি বাজারে গিয়ে না চিনেন বয়স কত, বিক্রেতা যদি বলে আপনাকে, বাস্তবেও মানুষেরা ধারণা করে যে সাধারণত এই পশুটার এই বয়সই হবে, তাহলে বিক্রেতা যদি বলে ১.৫ বছরের গরুকে ২ বছরের বলে চালিয়ে দেয়, আর স্বাভাবিকভাবে দেখতে মনে হয় এটা ২ বছর, তাহলে আপনি কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে, এর গুনাহ হবে বিক্রেতার। বিক্রেতা কেন মিথ্যা কথা বলে বিক্রি করেছে। আশা করি মাসালাটা বুঝতে পেরেছেন। আর উটের ক্ষেত্রে হলো সর্বনিম্ন ৫ বছর। আর দুম্বা, ভেড়া, ছাগল এইগুলোর ক্ষেত্রে ১ বছর হওয়া। তবে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যদি ৬ মাসের উপরে বয়স হয়
দেখতে এটাকে 1 বছরের মতো হৃষ্টপুষ্ট মনে হয়, তাহলে ওই সমস্ত দুম্বা ভেড়া দ্বারাও কি কুরবানি করা যাবে। কুরবানির পশুতে কয়জন শরিক হওয়া যায়? দ্বিতীয় শ্রেণী যেটা বললাম, দুম্বা ভেড়া ছাগল, এগুলোতে একজনেই কুরবানি করতে হবে। আর যদি উট আর মহিষ হয়, গরু হয়, এগুলোতে 7 জন শরিকে কুরবানি দিতে পারবে। কতজন? 7 জন। যদি একজনে কেউ দেয় তাও দিতে পারবে, 2 জনে দিলে তাও দিতে পারবে, 3 জনও দিলেও পারবে, 4 জনে কেউ আবার জিজ্ঞাসা করে বেজোর দিতে হবে, জোর পারা যাবে না, এমন উল্টো পাল্টা মাসালা নিজেরা বানায় নেয়। 4 জনও দিতে পারবেন, 5 জনও পারবেন, 6 জনও পারবেন, সর্বোচ্চ 7 জন। তবে 7 জনের বেশি দিলে কারো কুরবানি হবে না। যে 8 জনে মিলে একটা পশু কুরবানি দিল, বলেন তো কার কার কুরবানি আদায় হবে? কারোটাই আদায় হবে না। আবার এমন করলো 6 জন ঠিকই আছে, আরেক নামের ক্ষেত্রে একটা ভেজাল লেগেছে, বলছে কি, বাবা তুমি আর আমি মিলে এই এক নাম কুরবানি দেই। তাহলে 2 নাম হলো, তার মানে মোট কয়জন হয়ে গিয়েছে বলেন তো? 6 জন তো তারা ঠিকই ছিল, এখন আপনারা গিয়ে ভেজাল লাগিয়ে দিয়েছেন, অর্থাৎ 2 জনে মিলে এক নাম গিয়ে 2 জনে শরিক হয়েছে, এই জন্য কারো কুরবানি হবে না। কারণটা কি? কারণটা হলো কুরবানির কোনো একটা অংশ আল্লাহর কাছে কবুল না হওয়া মানে পুরা পশুটাই কবুল না হওয়া। ঠিক তদ্রূপভাবে শরীকে কুরবানি দেওয়ার ক্ষেত্রে এই মাসালা আমাদেরকে মনে রাখতে হবে যে সকলের উপার্জন যেন হালাল হয়। একজনের উপার্জনও যদি অধিকাংশ হারাম হয়, তবে অর্ধেকের কম যদি হারাম হয় অসুবিধা নাই, যে কুরবানি দিলে আদায় হয়ে যাবে তার সাথে। তবে অধিকাংশ যদি হারাম হয়, তার অধিকাংশ উপার্জন হারাম, সুদি টাকা, তাহলে কি এখন সকলের কুরবানি হবে না। একজন যদি গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি দেয়, গোস্ত খাওয়ার নিয়ত বলতে কি মাসালাটা এটা বুঝতে হবে। অনেকে আছে কুরবানি দিব, মনে মনে নিয়ত কুরবানি দিলে আল্লাহর নামে কুরবানি দিব, গোস্তও খাইতে পারবো, এই নিয়তটা আসে। এটা না, নিয়ত হচ্ছে যে 6 জনে কুরবানি দিতেছে, আমি কুরবানি দিতেছি এই জন্য যে এর পরের দিন আমার মেয়ের বিবাহ, এই জন্য। মানে এখানে কোনো কুরবানির কোনো নামই উল্লেখ করে না, অথবা আমরা গোস্ত খাবো, কোনো কুরবানির নাম নাই। তাহলে কি একজনে যদি এমন দেয়, বাকি 6 জনেরও কুরবানি হবে না। এই মাসালা তো সমাজে অনেকে বুঝে না। আরে অমুকে তো কয় গোস্ত খাবো, গোস্ত খাবো বলে ঠিক আছে, কিন্তু নিয়ত তো তার কি দেওয়া? কুরবানি দেওয়া। কাজেই অন্যদের কুরবানিও হবে, তার কুরবানিও আশা করা যায় হবে। কেন? তবে নিয়ত হলো পাকাপুক্ত করে নেওয়া, আমি আল্লাহর নামে কুরবানি দিব। আর কুরবানি করার পরে গোস্ত তো আপনারটা আপনিই খাবেন, আল্লাহ কি রাখবে নাকি? আপনাকেই দিয়ে দিয়েছেন, আপনি পুরাটা খান বা 3 ভাগের 1 ভাগ খান, যেভাবে ইচ্ছে আপনি খান। আশা করি মাসালাটা ক্লিয়ার হয়েছে। আরো অনেকগুলো মাসালা কুরবানির বলা দরকার, কিন্তু সময় হয়ে গেছে, আমি আরো 5 মিনিট বেশি নিয়েছি। তা ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি মাসালাগুলো বলবো এবং পাশাপাশি কুরবানির তাৎপর্য, গুরুত্ব প্রসঙ্গেও আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর আশারায়ে জিলহজের প্রথম দশকের যে আমলগুলো বললাম, এই আমলগুলো গুরুত্বের সাথে আল্লাহ তাআলা আমাদের সকলকে করার তৌফিক দান করুন।